এবং বলছে যে আপনি রিডিং দেখতে পারবেন। হ্যাঁ, দেখতে পারবেন। বলছে এটা দুর্দান্ত বিজ্ঞানসম্মত, রিডিং দেখতে পারবেন। তো রিডিং দেখে আমার কি হবে? রিডিং তো উঠে যাচ্ছে মিটারে, আমি এটা দেখে কি করব? আমার দেখতে হবে রেট কত। আজকে স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তি করা হচ্ছে। মাননীয় মন্ত্রী, আমাদের যিনি বিদ্যুৎ মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় স্পষ্টতার সঙ্গে সেটা উল্লেখ করেছেন এবং এই স্মার্ট মিটার কেন লাগানো দরকার এবং স্মার্ট মিটারে কনজিউমারের কি সুবিধা হবে তা সেখানে বিস্তারিত তুলে ধরেছেন। এবং স্মার্ট মিটার নয়, শুধু এই স্মার্ট মিটারে আমাদের যে অধিকার, আমি কনজিউমার হিসেবে, ধরুন আপনিও একজন কনজিউমার, এই কনজিউমারের প্রত্যেক দিন কি আমি বিদ্যুৎ খরচ করছি, প্রত্যেক দিন আমার বিলিং এর যে ব্যবস্থা, সেটা এই স্মার্ট মিটারের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই। আমাদের এই রাজ্যেও এখন পর্যন্ত প্রায় 95,987 জন এই স্মার্ট মিটার তারা লাগিয়ে কনজিউমাররা লাগিয়েছেন এবং উপভোক্তারা এই স্মার্ট মিটারের যে বরাদ্দকৃত যে বিল, সেটা বিলের সেখানে দেওয়া হচ্ছে। এবং আমার কাছে যদি প্রয়োজন লাগে, আমি কয়েকজন কনজিউমারের সঙ্গে দেখা করে তাদের যে বিলিং, সেই বিলিং আমরা নিয়ে এসেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি ব্যক্তিগতভাবে যে স্মার্ট মিটার লাগানোর ফলে তারা যে কনজিউম হচ্ছে, সেই কনজিউমগুলি, তারা যে বিলিং যে সিস্টেম আমাদেরকে দেখিয়েছে, তারা তাতে খুশি হয়েছেন এবং তারা বলছেন যে না, আমরা প্রত্যেকদিন মনিটরিং করতে পারছি আমার বাড়িতে কি পরিমাণ বিদ্যুৎ সেখানে খরচ হচ্ছে, সেটা আমরা জানতে পারছি এবং তার জন্য আমরা সচেতন হতে পারছি। ধরুন আজকে স্মার্ট মিটারের মাধ্যমে, যেমন আমাদের একটা মোবাইলে অ্যাপ, স্মার্ট মিটার লাগানোর সঙ্গে সঙ্গে একটা অ্যাপ আমরা ডাউনলোড করা হবে। এই ডাউনলোডের যে অ্যাপটা চালু করা হবে, এই অ্যাপের মাধ্যমে আমি ধরুন আজকে আমার মনে নেই, আমি বাড়ি থেকে চলে গেছি, আমার ঘরে সমস্ত ফ্যান লাইট সেগুলি চালু রয়েছে, আমি আমার কর্মক্ষেত্র থেকে আমি সেগুলি দেখতে পারবো যে আমার কত ইলেকট্রিসিটি সেখানে কনজিউম হচ্ছে। তাতে আমি তখন আমার পরিবারকে আমি ফোন করে বা কাউকে আমি দায়িত্বশীল ফোন করে আমি সেই সাশ্রয়ের দিকে আমি নজর দিতে পারবো। আসল ঘটনা তো এখানে এই যে স্মার্ট মিটার নিয়ে যারা বারবার বলছে যে প্রযুক্তি, সেই প্রযুক্তিবিদদের তো বক্তব্য, এবং বলছে যে আপনি রিডিং দেখতে পারবেন। হ্যাঁ, দেখতে পারবেন। বলছে এটা দুর্দান্ত বিজ্ঞানসম্মত, রিডিং দেখতে পারবেন। তো রিডিং দেখে আমার কি হবে? রিডিং তো উঠে যাচ্ছে মিটারে, আমি এটা দেখে কি করব? আমার দেখতে হবে রেট কত। তিনি বলছেন রিডিং দেখতে পারবেন। তো রিডিং দেখে লাভ হবে কি? রিডিং উঠছি, মাসের শেষে যখন বিলটা আসবে টাকা কে দেবে? মন্ত্রী তো নিশ্চয়ই দেবে না, টাকা দিতে হবে আপনাকে গ্রাহক হিসেবে। এই ডেট টাইম তারিখ তারা অলরেডি ডিক্লেয়ার করেছেন, এটা এখন লাগু হবে। স্মার্ট মিটার অটোমেটিক্যালি সেখানে ওই রিডিংটাকে পার্ট করে বেশি রেটের যেটা, সেটার জন্য আলাদা কস্টিং চলে আসবে, আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। অনেক বিপদ আছে, এগুলো ব্যাখ্যা করতে গেলে প্রচুর সময়ের দরকার। কাজেই এরা যেটা স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছেন, বিষয়টা যদি এতই স্বাভাবিক হতো তাহলে গোটা দেশ কেন আজকে রাস্তায় নেমেছে? শুধু আপনারা না, সারা দেশ রাস্তায় নেমেছে। এবং 2 লক্ষর উপর ইঞ্জিনিয়ার, এই যে ধর্মঘটটা গেল 9 তারিখ, 2 লক্ষর উপর ইঞ্জিনিয়ার তারা যে ধর্মঘটে অংশ নিয়েছে, তারা একটা আলাদা দাবি শোনাচ্ছিল। ইঞ্জিনিয়ারিং ফেডারেশন, যেটা বিদ্যুতের ক্ষেত্রে, সেই দাবি সনদের মধ্যে স্মার্ট মিটার তারা দাবি রেখেছে, এটা লাগানো যাবে না। তো তারা তো দক্ষ, তাদের দাবি সনদ এটা ছিল। তারা কিন্তু আলাদা দাবি সনদের ভিত্তিতে 9 তারিখ ধর্মঘটে গিয়েছে। আরেকটা ধর্মঘটে যাচ্ছেন তারা, অগাস্ট মাসে আলোচনা চলছে, আরেকটা ধর্মঘটে তারা যাবেন গোটা দেশে। প্রশ্নটা হলো, এই যে সরকারি ক্ষেত্রটা রাখবে না, এটা ধ্বংস করে দেবে, নিগম উঠে যাবে, বেসরকারি হাতে তুলে দেবে, শেষ পর্যন্ত গিয়ে সাধারণ গ্রাহক। আসাম, এই গত পরশু দিনে, আগের দিন দেখবেন পত্রিকায় বেরিয়েছে, সিরিয়াস ঘটনা। আসামের গভর্নমেন্ট জোর জব্বরি করে এটা কার্যকরী করেছে। আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড স্টেটমেন্ট দিয়ে বলেছে এই
মিটার লাগু করার পর যারা গরিব গ্রাহক তারা আস্তে আস্তে বিদ্যুৎ ছেড়ে দিয়েছেন। এতে তাদের আশঙ্কা করছে যে লোকটা বিদ্যুৎ সারেন্ডার করে দিয়েছেন, এত টাকা সে দিতে পারবে না, যা বিল আসছে সারেন্ডার করে দিয়েছেন। এখন তারা বলছে এই লোকটা তো যদি হুক লাইনে বিদ্যুৎ ব্যবহার করে আমার তো আরো লস বাড়বে, আগে তো যাই কিছু টাকা পেতাম বিলিং এর মাধ্যমে। আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে যে স্মার্ট মিটারটা লাগানো বন্ধ থাকুক, ডিজিটাল মিটার যেটা এটা চালু থাকুক। ডিজিটাল মিটারটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল সেই অনুযায়ী লাগানো হয়েছে। এই বিষয়গুলি আছে, প্রচারে যান, মানুষকে বুঝান, মানুষ ঠিক করুক সেটা লাগাবে কি লাগাবে না, নেবে কি নেবে না, না প্রত্যাখ্যান করবে, মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা শুধু মানুষের কাছে তার বিষয়গুলি তুলে ধরছি, মানুষকে সেখানে সিদ্ধান্ত নিতে হবে। একটা বিপদ আপনাদের জন্য আসছে, অলরেডি গভর্নমেন্ট ডিসিশন নিয়ে নিয়েছে, ডে টাইম ট্যারিফ। এটা হলো গিয়ে এখন যে মাসুমটা, এই মাসুমটা লোকে এক একটা স্ল্যাব অনুযায়ী এটা একটা এভারেজ কস্ট আছে, এটা উঠে যাবে। নতুন পদ্ধতি চালু করার জন্য টাটা, আদানি যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা সিআরসি, সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, কেন্দ্রীয় সরকারের যেটা, এখানে তারা পিটিশন দাখিল করে বলেছে তাদেরকে 92 টাকা করে 1 ইউনিট বিদ্যুতের দাম নেওয়ার জন্য পারমিশনের আবেদন করেছিল। হিয়ারিং নেওয়ার পর সেখানে গিয়ে অলরেডি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে 50 টাকা পর্যন্ত আপনাদের পকেট কাটতে পারবে পার ইউনিট। বুঝতে পারছেন যে কি বিপজ্জনক অবস্থা আসছে। বামফ্রন্ট সর্বশেষ যে 2018 সালে তার এভারেজ কস্ট ছিল ত্রিপুরার যে 3 টাকা 99 পয়সা, আর তারা বলছে কিছুই বাড়ায়নি, কিন্তু এটা কি এখন দাঁড়িয়েছে হিসাব যেটা করে অন্তত যতটুকু বুঝতে পেরেছি এটা 60 টাকা 92 পয়সা এভারেজ কস্ট এখন যেটা ত্রিপুরাতে চলছে। কোনো স্ল্যাব বেশি, কোনো স্ল্যাব কম, এটা একটা এভারেজ কস্ট। তো এটা যদি ডে টাইম ট্যারিফ চালু হয়, অর্থাৎ 24 ঘন্টাকে তারা 3টা ভাগ করবেন। একটা লোকে খুব ব্যস্ততম সময় যেটাকে বলা হয় পিক আওয়ার, আর একটা হলো অফ পিক আওয়ার অর্থাৎ কম বিদ্যুৎ প্রয়োজন, আর একটা হলো মিডিয়াম। 3টা স্তরে 3টা রেট করে দেবেন। স্বাভাবিক নিয়মেই যে স্তরটাতে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয় এটা কখন, ধরুন বিকাল 5টা থেকে রাত্র 11টা পর্যন্ত হতে পারে, এই টাইমটার জন্য আরেকটা রেট নির্ধারিত হবে, এবং এই রেট তো নিশ্চয়ই কম হবে না। অফ পিক আওয়ার যে রেট তার চেয়ে ডাবলের চেয়ে বেশি করে দেবে। তাহলে যেই টাইমে আমজনতা বিদ্যুৎ ব্যবহার করে, আপনার আমার সবার ঘরে বিদ্যুতের দরকার, সেই টাইমেই কিন্তু আপনাকে অনেক বেশি দামে কিনতে হবে। এই কাজটাই করবে এই স্মার্ট মিটার।